প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ আমাদের কর্পোরেশনে যে আমরা বসবো এবং বসার পরে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো অতি দ্রুত আমরা কি প্রোগ্রাম নিতে পারি এবং সেই ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন যে একটি প্রোগ্রাম ওনার কাছে রিটেনলি উপস্থাপন করার জন্য। আমরা যেগুলো প্রথমত কথা হলো যে প্রশাসনিক যারা আছে তাদের সাথে আগে আলোচনা করব। আমাদের সাথে তো জনগণের সাথে সম্পর্ক আছে, কাজে আমাদের উপর যেমনি আজকে আস্থা রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের দল এবং জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের সহযোগিতা নিয়েই আমরা শিশু সমাধানের চেষ্টা করি। গ্যাস তো আপনারা জানেন, আমরা এটা বলেছি, কিন্তু গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা তো রাষ্ট্রীয় একটা সমস্যা, গ্যাস তো আর নতুন করে বানানো যাবে না, যতটুকু আছে সেটুকু কাজে লাগাইতে হবে। তারপর যদি নতুন গ্যাস কূপ খনন করে নতুন গ্যাস যদি আমরা আরও আহরণ করতে পারি তাহলে জনগণ উপকৃত হবে। সেই ব্যাপারে অবশ্যই সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে কি নির্দেশনা দিয়েছেন আপনাদের জন্য? নির্দেশনা দিয়েছেন আমরা কি করতে চাই সেটার ব্যাপারে, যাতে আমরা একটা প্ল্যান তার কাছে উপস্থাপন করি এবং ইমিডিয়েট যেটা দিয়েছে যে আবার ডেঙ্গু আসতেছে সামনে, কাজে মশার উপদ্রবটা কীভাবে কমানো যায় সেটা, আর ঢাকাটাকে ক্লিন কিভাবে করা যায়, ঢাকা সহ প্রত্যেক সিটি ক্লিন কিভাবে করা যায় সেটা, এবং বনায়নের ব্যাপারে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। একটা জিনিস সেটা হলো যে আপনার এলাকা যদি গুলিস্তান দেখেন, পুরো রাস্তা দখল। তারপরে এই যে দখলের যে জায়গাটা, সেটার জন্য তো আসলে প্ল্যানিং এর দরকার আমাদের কাছে। সেই জায়গায় উত্তর এবং দক্ষিণ দুই জায়গাতেই অবশ্যই দরকার আছে। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা হোম মিনিস্টারের সাথেও দেখা করেছি, সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়গুলো তো শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একার পক্ষে তো সেই ব্যাপারে ওনার সাথে আমরা কথা বলেছি। এখন রমজান মাস চলছে, আমরা এই সময় যাতে জনগণের ভোগান্তিও না হয় সেই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে।